আজ স্নানযাত্রা। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই আয়োজন। তবে কেন হয় স্নানযাত্রা? পুরাণ অনুযায়ী জানা যায়, ইচ্ছা প্রকাশ করেছিলেন স্বয়ং প্রভু জগন্নাথ। মহারাজ ইন্দ্রদম্নুকে বলেছিলেন আবির্ভাব তিথিতে যেন তাকে বাইরে মণ্ডপে এনে স্নান করানো হয়। জগন্নাথ দেবের স্নানযাত্রার এটিই গোড়ার কথা। তবে এর নেপথ্যে আছে আরও এক পৌরাণিক কাহিনী। কলিতে যিনি জগন্নাথ, বিশ্বাস মতে তারপরে তিনিই তো ছিলেন কৃষ্ণ। গোপীদের স্নান আর বস্ত্রহরণের কাহিনী তো সবাই জানে। সেদিন রাধারানী প্রতিজ্ঞা করেছিলেন এমন দিন আসবে যখন জগতের সামনেই হবে জগতের প্রভুর স্নান। সেই পুণ্যস্থানের মহালগ্নই কলিতে প্রভু জগন্নাথের স্নানযাত্রা। স্নানযাত্রার আগের দিন পুরীতে বলরাম, সুভদ্রা জগন্নাথের মূর্তি সহ সুদর্শন চক্র ও মদন মোহন বিগ্রহকে গর্ভগৃহ থেকে বার করে এনে স্নান বেদিতে রাখা হয়। সে এক বিশাল শোভাযাত্রা। ভক্তেরা এই সময় জগন্নাথ দেবকে বাইরেই দর্শন করতে পারেন। স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কুয়ো থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুদ্ধিকরণ করা হয়। তারপর 108টি কলসি সেই জল নিয়ে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। সেদিন সন্ধ্যায় স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলরামকে গণেশের রূপে সাজানো হয়। এই রূপটিকে বলা হয় গজবেশ। কথিত আছে স্নানযাত্রার পর জ্বরে পড়েন 3 ভাই বোন। 14 দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে আলাদা একটি ঘরে রাখা হয়। ঈশ্বরের এই অসুস্থতার সময়কে বলা হয় অনসর। এই সময়কালে ভক্তরা দেবতার দর্শন পান না। সেই সময় মন্দিরে বিগ্রহের বদলে একটি পটচিত্র রাখা হয়। জ্বর থেকে সেরে উঠে মাসির বাড়ি ঘুরতে যায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। স্কন্দ পুরাণে উল্লেখিত আছে জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির। যেসব ভক্তগণ জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ দর্শন করেন অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্যফল অর্জন করে এবং গুন্ডিচা মন্দির অর্থাৎ পুরীকে মর্তের বৈকুণ্ঠ বলা হয়। এরই সাথে এই বিশেষ স্নানযাত্রার দর্শন যে কোনো তীর্থ স্নানের থেকেও 100 গুণ বেশি ফল দেয় ঋষি জৈমিনীর কথা অনুসারে। জয় জগন্নাথ।